রাজা হওয়ার জন্য যে বিষয়টা সিংহকে সবচেয়ে এগিয়ে রেখেছে সেটা হলো তার চেহারা। আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী, কথাটা এক্ষেত্রে একদম ফলে যায়। সিংহের কোমর পর্যন্ত বিস্তৃত কেশর যেন বারবার তার রাজকীয়তার জানান দেয়। নিঃসন্দেহে কোমর পর্যন্ত বিস্তৃত কেশরের কারণে জঙ্গলের যে কোনো প্রাণীর থেকে সিংহের চেহারা বেশি রাজকীয়। সেই সাথে সিংহের চলাফেরাতেও একটা রাজকীয় হালচাল আছে। সিংহের ভয়ডরহীন চাহনি ও চলাফেরা নিঃসন্দেহে একটি রাজকীয় বৈশিষ্ট্য। এছাড়াও এদের গর্জন জঙ্গলের অন্য যে কোনো প্রাণী থেকে এদের আলাদা করেছে। এক একটি সিংহের গর্জন প্রায় 8 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। গর্জনের মাধ্যমে সিংহরা অন্যদেরকে নিজেদের সীমানার জানান দিয়ে থাকে। তাই রাজকীয় গর্জন কিংবা হুঙ্কার সিংহের পশুরাজ হওয়ার পিছনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এগুলো ছাড়াও সিংহের রাজা হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় অবদান এদের পরিবারতন্ত্রের। এরা অতিশয় সামাজিক একটি প্রাণী। অন্যান্য বিড়ালের প্রজাতি থেকে এরা বেশ আলাদা। এরা দল বেঁধে বসবাস করে। সিংহের এক একটি দলকে বলা হয় প্রাইড। একটা প্রাইডে প্রায় 30টির মতো সিংহ থাকে, যার 3-4টে পুরুষ সিংহ আর 10 থেকে 15টা স্ত্রী সিংহ, এবং বাকি সব সিংহ শাবক। এক একটা প্রাইডের আকার নির্ভর করে খাদ্য, জল ও শিকারের যোগানের উপরে। শিকার ও জল বেশি হলে দলের আকারও বড় হয়, কম হলে দল আকারেও ছোট হয়। একজন রাজার যেমন নির্দিষ্ট রাজ্য থাকে, তেমনি একটি প্রাইডেরও একটা নির্দিষ্ট এলাকা বা টেরিটরি থাকে। এই টেরিটরি প্রায় 100 বর্গ মাইল পর্যন্ত বিস্তৃত থাকে। প্রাইডের পুরুষ সিংহরা এই টেরিটরি রক্ষার কাজ করে থাকে। অন্য কোনো সিংহের দল যাতে তাদের সীমানায় ঢুকতে না পারে সেই কাজ করে থাকে পুরুষ সিংহরা। পুরুষ সিংহ শাবককে একটি নির্দিষ্ট সময় পর তার বাবার এলাকা ত্যাগ করে একটা নতুন টেরিটরিতে আক্রমণ চালিয়ে নিজের নতুন সীমানার প্রতিষ্ঠা করতে হয়। রাজা বাদশাহদের সাথে ভোগবিলাস ওতপ্রোতভাবে জড়িত। সিংহের প্রাইডেও এই বিষয়টি স্পষ্ট। সাধারণত দলের স্ত্রী সদস্যরাই শিকার ধরার কাজ করে থাকে। তবে শিকার স্ত্রীরা করলেও প্রথম অধিকার প্রাইডের নেতা পুরুষ সিংহের। তাই শিকারের পর প্রথমে পুরুষ সিংহ তার আহার শেষ করে। তারপর বাকি অংশ স্ত্রী সিংহরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। বাঘেদের মধ্যে এমন অসম বন্টন নীতি দেখা যায় না। সাধারণত বাঘেরা দল বেঁধে শিকার করে না, এমনকি করলেও খাবারের ক্ষেত্রে সমান সমান অধিকার থাকে। তাই সিংহের পরিবারের এই প্রথা নিশ্চিতভাবে রাজতন্ত্রের কথাই সমর্থন করে। এই রাজকীয় পরিবারতন্ত্র জঙ্গলের অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না। একজন রাজার বেশভূষা ও পরিবারতন্ত্র সিংহের মধ্যেই প্রবলভাবে ফুটে উঠেছে বলেই হয়তো প্রাচীনকাল থেকে রাজা বাদশাহরা তাদের রাজকীয় পতাকায় সিংহের অবয়বের আবিধ করে রেখেছেন এবং আধিক্যও রেখেছেন। ভারতীয় উপমহাদেশের মতো এলাকায় যেখানে সিংহের চেয়ে বাঘ সহজপ্রাপ্য, জনপ্রিয়, সেখানেও রাজাদের রাজকীয় পতাকায় বাঘের চেয়ে সিংহের উপস্থিতিই বেশি লক্ষণীয়। সেজন্যই হয়তো প্রাচীনকাল থেকেই মানুষের মুখে মুখে বনের রাজা হিসাবে চলে এসেছে সিংহের নাম। শেষ করার আগে একটা বিষয়, দ্য লায়ন কিং এর মুফাসা কিংবা সিম্বার মতো সিংহদের মধ্যে কিন্তু কোনো রাজা নেই। একটি প্রাইডের সকল পুরুষ সিংহই সমান অধিকার ভোগ করে। নিজেদের মধ্যে রাজা প্রজা জাতীয় কোনো শ্রেণীবিভাগ নেই এদের। আর এখন লেটেস্ট যে সায়েন্স, সেই ফ্যাক্টরে লায়নকে কিং এই জন্য বলা হয় তার অ্যাটিটিউডের জন্য। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।